ব্রেস্ট ক্যান্সারের গোল্ড স্ট্যান্ডার্ড টুল হচ্ছে ম্যামোগ্রাম। ম্যামোগ্রাম আসলে কি? এটা আসলে একটা এক্স-রে। এটা হচ্ছে ব্রেস্টের এক্স-রে, যেটা হচ্ছে একটা 3 ডাইমেনশনাল এক্স-রে। এটাতে আমরা ব্রেস্ট ক্যান্সারের চাকা অনুভূত হওয়ার অনেক মাস আগে আমরা সেটি খুঁজে বের করতে পারি। আসসালামু আলাইকুম, আমি ডক্টর সিনথিয়া আফরিন, একজন ক্যান্সার বিশেষজ্ঞ, বর্তমানে কর্মরত আছি এনাম ক্যান্সার সেন্টারে। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলতে চাই, সেটা হচ্ছে ব্রেস্ট ক্যান্সার স্ক্রিনিং। আমরা জানি কম বেশি এবং সচেতন নাগরিকরা আমরা সবাই ব্রেস্ট ক্যান্সার স্ক্রিনিং এর প্রতি এখন অত্যন্ত আগ্রহী, কিন্তু ব্রেস্ট ক্যান্সার স্ক্রিনিংটা আসলে কি? এক্ষেত্রে দেখা যায় যে আমরা বিভিন্ন সরকারি হাসপাতালে বা বেসরকারি হাসপাতালে যখনই দেখা যায় যে স্ক্রিনিং এর একটি প্রোগ্রাম পরিচালনা করা হচ্ছে, সেক্ষেত্রে দেখা যায় যে ব্রেস্টে আমরা শুধুমাত্র ক্লিনিক্যাল এক্সামিনেশন করে আমরা রোগীকে বলে দিচ্ছি যে ক্যান্সার হতে আছে বা ক্যান্সার আলামত আছে কি আলামত নেই। এটি সঠিক ইনফরমেশন আসলে নয়। ব্রেস্ট ক্যান্সারের গোল্ড স্ট্যান্ডার্ড টুল হচ্ছে ম্যামোগ্রাম। ম্যামোগ্রাম আসলে কি? এটা আসলে একটা এক্স-রে। এটা হচ্ছে ব্রেস্টের এক্স-রে, যেটা হচ্ছে একটা 3 ডাইমেনশনাল এক্স-রে। এটাতে আমরা ব্রেস্ট ক্যান্সারের চাকা অনুভূত হওয়ার অনেক মাস আগে আমরা সেটি খুঁজে বের করতে পারি। অনেক ছোট একটি চাকা বুকের মধ্যে লুকিয়ে থাকলেও সেটা আমরা অনেক আগে ডিটেক্ট করতে পারি, যার ফলে আমরা একদম আর্লি স্টেজে ব্রেস্ট ক্যান্সারকে নির্ণয় করে সেটাকে একদম 100% কিওর করতে পারি। কিন্তু দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রে আমরা স্ক্রিনিং প্রোগ্রাম বলতে সেলফ ব্রেস্ট এক্সামিনেশন, ক্লিনিক্যাল ব্রেস্ট এক্সামিনেশন এগুলো করে থাকি। ম্যামোগ্রাম আসলে কারা করবেন? ম্যামোগ্রাম করবেন সাধারণত 35 বছর বয়সী নারীরা বা তার থেকে বেশি বয়সী নারীরা। 35 বছরের থেকে কম বয়সী নারীরা তাহলে কি করবেন? সেই ক্ষেত্রে তারা করবেন আলট্রাসোনোগ্রাফি অফ বোথ ব্রেস্ট অ্যান্ড বোথ এক্সিলা। এটি হচ্ছে আমাদের এমনিতেও ক্যান্সার যখন আমরা নির্ণয় করে থাকি তার দ্বিতীয় স্টেপ। কাজেই আমাদের জানতে হবে যে ব্রেস্ট ক্যান্সার স্ক্রিনিং শুধুমাত্র নিজের স্তন পরীক্ষা বা ক্লিনিশিয়ানের কাছে গিয়ে তার দ্বারা ক্লিনিক্যাল ব্রেস্ট এক্সামিনেশন নয়। ম্যামোগ্রাম হচ্ছে গোল্ড স্ট্যান্ডার্ড এবং 35 বছরের থেকে নিচে যাদের বয়স তারা করবেন আলট্রাসোনোগ্রাফি। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তথ্য।